জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, পৌষ মাসে সূর্য যখন ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, তো এই বিশেষ সময়কালকে সংক্রান্তি বলা হয়। হিন্দু ধর্মে সূর্যদেবকে প্রত্যক্ষ দেব বলা হয়। স্বয়ং ইনি প্রত্যেক দিন সাক্ষাৎ দর্শন দিয়ে সারা জগৎ সংসারে ঊর্জা সৃষ্টি করে। জ্যোতিষ শাস্ত্রে সূর্যকে নবগ্রহের স্বামী বলা হয়। বন্ধুরা, এটা মানা হয় সূর্য তার নিয়মিত গতিতে রাশি পরিবর্তন করে, আর সূর্যের এই রাশি পরিবর্তনকে সংক্রান্তি বলা হয়। বন্ধুরা, বছরে এই রকম 12টি সংক্রান্তি পড়ে, যার মধ্যে এই মকর সংক্রান্তি অনেক বেশি মাহাত্ম্যপূর্ণ। বন্ধুরা, এই উৎসবটি শেষ হওয়ার সাথে সাথে সমস্ত শুভ কাজ শুরু হয়ে যায়। মকর সংক্রান্তি হলো বছরের প্রথম উৎসব। জ্যোতিষ শাস্ত্রে মকর সংক্রান্তির এই পবিত্র দিনে সূর্যদেব ও শনিদেবকে সমর্পিত করা হয়। জ্যোতিষ শাস্ত্রে মকর সংক্রান্তির এই পবিত্র উৎসব সূর্যদেব ও শনিদেবকে সমর্পিত করা হয়। এই দিন সমস্ত নিয়মবিধি মেনে শনি দেবতার উপাসনা করলে একজন ব্যক্তির জীবনে থাকা সমস্ত দোষ নষ্ট হয়ে যায়। এই দিন গঙ্গা স্নান, ব্রত রাখা, পূজা পাঠ, দান করার মহাপূর্ণ ফল লাভ করা যায়। মকর সংক্রান্তির দিন থেকে সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে চলে যায়। মকর সংক্রান্তির দিন থেকে দেবতাদের দিন গোনা শুরু হয়ে যায়। যখন 6 মাস উত্তরায়ণ থাকে, তখন থেকে দেবতাদের দিন শুরু হয়ে যায়, আর এই সময় থেকে সমস্ত শুভ কাজ আবারও আরম্ভ হয়ে যায়। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই দিন ভীষ্ম পিতামহ নিজের দেহ ত্যাগ করেছিলেন। উত্তরায়ণে শরীর ত্যাগ করা ব্যক্তির আত্মা মোক্ষ লাভ করে। এই জন্য পিতামহ ভীষ্ম মোক্ষ লাভ করবার জন্য উত্তরায়ণের সময় শরীর ত্যাগ করেছিলেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো মকর সংক্রান্তির দিন কোন জিনিস ভুল করেও দান করবেন না, আর মকর সংক্রান্তির শুভ সময় কখন থেকে শুরু হবে এবং কোন জিনিস অবশ্যই দান করবেন। বন্ধুরা, হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এবছর 14 জানুয়ারি 2025 মাঘ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদা তিথি, মঙ্গলবার দিন, আর এই দিন পুষ্যা নক্ষত্রের সংযোগ তৈরি হচ্ছে, যার ফলে মকর সংক্রান্তির মাহাত্ম্য আরও অনেক বেশি বেড়ে গিয়েছে। বন্ধুরা, এবছর মকর সংক্রান্তিতে পুরো 19 বছর পর দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে পুষ্যা নক্ষত্রে। মকর সংক্রান্তির দিন আকাশ লাল হতে চলেছে। জ্যোতিষ মান্যতা অনুসারে এমন অনেক জিনিস রয়েছে যে জিনিসগুলি এই শুভ দিনে বাড়িতে কিনে আনতে পারলে জীবনে উন্নতি হবে। দান করলে, আধ্যাত্মিক কাজকর্ম করলে অনেক বেশি পুণ্য ফল লাভ করতে পারবেন। যেভাবে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার শুভ দিনে এমন অনেক জিনিস রয়েছে যেগুলি বাড়িতে কিনে আনলে অনেক শুভ ফল লাভ করা যায়, ঠিক একইভাবে মকর সংক্রান্তির শুভ দিনে এই জিনিসগুলি বাড়িতে কিনে আনতে পারলে অনেক বেশি পূর্ণ ফল লাভ করতে পারবেন। বন্ধুরা, এবছর সূর্যদেব মকর সংক্রান্তির দিন মকর রাশিতে প্রবেশ করছেন সকাল 8:45 আর মকর সংক্রান্তির দিন পবিত্র নদীতে স্নান করে দান করলে অনেক বেশি পুণ্যফল লাভ করা যায়। মকর সংক্রান্তির দিন দান আর স্নানের শুভ সময় শুরু হচ্ছে সকাল 9:03 থেকে বৈকাল 5:46 পর্যন্ত, আর এই মকর সংক্রান্তির দিন
মহাপুণ্যকালের শুভ সময় শুরু হচ্ছে সকাল 9টা বেজে 3 মিনিট থেকে সকাল 10টা বেজে 48 মিনিট পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ করতে পারেন, নতুন জিনিস বাড়িতে কিনে আনতে পারেন, পূজাপাঠ করতে পারেন, দান করতে পারেন। ধার্মিক মান্যতা অনুসারে মকর সংক্রান্তির দিন থেকে দেবতাদের দিন শুরু হয়ে যায়, আর এই দিন স্বর্গের দরজা খোলা থাকে। এই দিন পুণ্যযাত্রা গঙ্গা নদীতে স্নান করা অত্যন্ত পুণ্য ফল লাভ করা যায়। এই দিন তিল ও খিচুড়ি দান করলে অনেক বেশি পুণ্য ফল লাভ করা যায়। এই দিন অবশ্যই গরম জামা কাপড় দান করবেন। বন্ধুরা, মকর সংক্রান্তির দিন এমন কিছু বিশেষ উপায় রয়েছে যে উপায় করলে আপনার ভাগ্য শক্তিশালী হয়ে উঠবে। মকর সংক্রান্তির দিন সূর্যদেবকে প্রসন্ন করতে এবং সমস্ত পাপ থেকে মুক্তি পেতে অবশ্যই এই উপায় করবেন। মকর সংক্রান্তির দিন বাড়ির প্রত্যেকটা সদস্যকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে, তারপর পবিত্র নদীতে স্নান করতে হবে। আর বন্ধুরা, আপনারা যে জলে স্নান করবেন অবশ্যই সেই জলে অল্প একটু কালো তিল দিয়ে স্নান করবেন, অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন। তারপর পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, তারপর সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করবেন। আর সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করবার সময় ওই জলের মধ্যে অল্প একটু কালো তিল দিয়ে দেবেন। বন্ধুরা, পূর্ব দিকে মুখ করে কুশের আসনে বসে রুদ্রাক্ষের মালা দিয়ে এই মন্ত্র জপ করবেন। মন্ত্রটি হল ওং আদিত্যায়া বিদ্মহে দিবাকর ধীমহে সূর্য প্রচোদয়ে। কমপক্ষে এই মন্ত্রটি আপনারা 5 মালা জপ করবেন। মাত্র 5 মালা এই মন্ত্রটি জপ করতে পারলে জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। মকর সংক্রান্তির দিন মা সরস্বতীকে নতুন বই, ফল, মিষ্টি ও নতুন বস্ত্র অর্পণ করতে পারেন। নিষ্ঠা ভক্তি সহকারে পূজাপাঠ করবেন। মকর সংক্রান্তির দিন অবশ্যই তিলের তৈরি যে কোনো খাবার গ্রহণ করবেন। মকর সংক্রান্তির দিন অনেক বেশি পরিমাণে আপনারা খিচুড়ি ভোগ বাড়িতে তৈরি করবেন, তারপর সেই খিচুড়ি দান করবেন। বন্ধুরা, পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য এই দিন তর্পণ করবেন। আর তর্পণ করবার সময় অবশ্যই একটু কালো তিল দেবেন। মকর সংক্রান্তির দিন রাজা ভগীরথ নিজের পিতৃপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করেছিলেন। মকর সংক্রান্তির দিন গুড় আর কাঁচা চালের নাড়ু বানিয়ে যে কোনো প্রভাবিত নদীতে ভাসিয়ে দেবেন। অবশ্যই জীবনে শুভ ফল লাভ করতে পারবেন। মকর সংক্রান্তির দিন সূর্যদেবকে প্রসন্ন করবার জন্য চাল আর তিলের তৈরি খাবার অবশ্যই খাবেন। হ্যাঁ বন্ধুরা, সূর্যদেবকে যদি প্রসন্ন করতে চান তাহলে মকর সংক্রান্তির দিন চাল আর তিলের তৈরি খাবার অবশ্যই খাবেন। এই খাবার খেলে সূর্যদেব আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন এবং আপনাদের ওপর শুভ ফল প্রদান করবেন। মকর সংক্রান্তির দিন বিশেষ করে আপনারা অবশ্যই চাল আর তিলের তৈরি খাবার খাবেন। শাস্ত্র অনুসারে এই দিনে করা দান অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। শাস্ত্র অনুসারে এই দিন দান করলে কয়েকশো গুণ শুভ ফল লাভ করতে পারবেন। মকর সংক্রান্তির দিন দান করলে মহা পুণ্য দানের ফল লাভ করতে পারবেন। মকর সংক্রান্তির দিন আপনাদের স্বার্থ সামর্থ্য মতো গরিব, দুঃখী, ভিখারি মানুষকে দান করুন, ভোজন করান। এতে আপনাদের কোনো দিন বাড়ি থেকে অন্ন বস্ত্র অভাব হবে না। বিষ্ণু ধর্মসূত্র অনুসারে এই দিন
বেশি বেশি করে আপনারা তিল ব্যবহার করবেন। বন্ধুরা, স্বয়ং সূর্য দেবতা শনি দেবতার পূজায় প্রসন্ন হয়েছিলেন এবং সূর্যদেব শনিদেবকে আশীর্বাদ দিয়েছিলেন, যে ব্যক্তি মকর সংক্রান্তির দিন কালো তিল দিয়ে সূর্যদেবের পূজা করবেন ওই ব্যক্তির সমস্ত কষ্ট দূর হবে। বন্ধুরা, এই দিন সূর্যদেবকে কালো তিল দিয়ে পূজা করলে মানুষ সুস্থ ও নিরোগ জীবন লাভ করতে পারে এবং সমস্ত অশুভ প্রভাব দূর হয়ে যায়। বন্ধুরা, যে সমস্ত মানুষ এই দিন ব্রত রাখবেন সমস্ত নিয়মবিধি অবশ্যই পালন করবেন। বন্ধুরা, যে সমস্ত মানুষ ব্রত রাখবেন না তাদেরও অবশ্যই এই মকর সংক্রান্তির দিন স্নান করে পূজাপাঠ করে সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করবার পর অবশ্যই ভোজন করা উচিত। এই দিন বাড়িতে আসা গরিব দুস্থ ভিখারি মানুষকে বা যাদের প্রয়োজন আছে তাদেরকে কখনোই আপনার বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না। মকর সংক্রান্তির দিন কম্বল দান করবেন। হ্যাঁ বন্ধুরা, মকর সংক্রান্তির দিন কম্বল দান করবেন, এতে রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। এই দিন আপনার বাড়িতে কোনো রকম ঝগড়া অশান্তি করবেন না, নিজেদেরকে শান্ত রাখার চেষ্টা করবেন, মিলেমিশে থাকবেন, কাউকে ছোট বড় কথা বলবেন না, গুরুজনদের অপমান করবেন না। এই দিন পশু পাখিদের অবহেলা করবেন না, তাড়িয়ে দেবেন না। মকর সংক্রান্তির দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো রকম মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ মদ এই জিনিসগুলি একদমই খাবেন না। বন্ধুরা, এই জিনিসগুলি খেলে আপনারা কিন্তু অত্যন্ত পাপে পড়ে যাবেন, তাই এই জিনিসগুলি আপনারা বর্জন করার চেষ্টা করবেন। বন্ধুরা, মকর সংক্রান্তির শুভ দিনে যদি মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে চান তাহলে মাতা লক্ষ্মী দেবীর চরণ পাদুকা বাড়িতে কিনে আনুন, কমল গাঁঠার মালা বাড়িতে কিনে নিয়ে আসুন, মা লক্ষ্মী দেবীকে লাল চূর্ণি অর্পণ করুন। মকর সংক্রান্তির দিন মা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করবার জন্য আপনার বাড়িতে চালের মিষ্টি পায়েস বানাবেন, তারপর সেই পায়েস মা লক্ষ্মী দেবীকে ভোগ অর্পণ করবেন, নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পুজো করবেন। দেখবেন পুরো পরিবারের ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই থাকবে। বন্ধুরা, মকর সংক্রান্তির দিন গুড়ের তৈরি লাড্ডু অবশ্যই বানাবেন, তিল আর গুড়ের তৈরি লাড্ডু অবশ্যই বানাবেন, সেই লাড্ডু মা লক্ষ্মী দেবীর পূজায় অর্পণ করবেন। মকর সংক্রান্তির দিন অভিজিৎ মুহূর্ত শুরু হবে দুপুর 12:45 পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, মকর সংক্রান্তির দিন অভিজিৎ মুহূর্ত থাকবে 12টা থেকে 12:45 পর্যন্ত। আর এই অভিজিৎ মুহূর্তের মধ্যে তিল আর গুড়ের তৈরি নাড়ু আপনারা নিজেরা খান আর আপনাদের আত্মীয় প্রিয়জন পরিবারের সকলকে দিন, পাড়া প্রতিবেশীকে দিন, এতে পরিবারের ধন প্রাপ্তি লাভ করতে পারবেন। মাতা লক্ষ্মী দেবীর কৃপা সর্বদাই আপনার পরিবারের সকলের ওপর থাকবে আর সারা বছর আপনাদের ঘরে ধনের আগমন ঘটবে, ধনের ভাণ্ডার কখনো খালি হবে না। আপনাদের কাজে বা ব্যবসায় যদি নানান রকম সমস্যা আসে, কঠোর পরিশ্রম করার পরেও তাহলে এই উপায়টি করবার পর সমস্ত প্রকারের সমস্যা দূর হয়ে যাবে। আস্তে আস্তে ব্যবসায় উন্নতি শুরু হবে, কারণ এই দিনে লাড্ডু সেবন করলে দান করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। মকর সংক্রান্তির দিন অবশ্যই চাল আর গুড়ের তৈরি খাবার খাবেন, আর মকর সংক্রান্তির দিন অবশ্যই তিলের লাড্ডু খাবেন। মকর সংক্রান্তির দিন অড়হর ডালের খিচুড়ি বানাবেন আর সেই খিচুড়ি দান করবেন আর নিজেরাও সেবন করবেন, অত্যন্ত শুভ ফল লাভ করবেন। এই দিন আপনি যদি কোনো কিছু দান করতে নাও পারেন তাহলে অবশ্যই খিচুড়ি দান করবেন,
আর এই খিচুড়ি বানিয়ে সবার প্রথমে সূর্যদেবকে ভোগ অর্পণ করবেন। তারপর ওই খিচুড়ি গরিব, দুস্থ, ভিখারি বা যাদের প্রয়োজন আছে তাদেরকে দান করবেন। মকর সংক্রান্তির দিন খিচুড়ি দান করলে সমস্ত মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হয় আর মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদও লাভ করা যায়। বন্ধুরা, যদি মাতা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে চান তাহলে মকর সংক্রান্তির দিন খিচুড়ি অবশ্যই খাবেন আর দান করবেন। এতে সূর্যদেবও প্রসন্ন হবেন আর শনিদোষ থেকে মুক্তি পেয়ে যাবেন। মকর সংক্রান্তির দিন মাতা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করবার জন্য কলা আর আঙুর মাতা লক্ষ্মী দেবীর পুজোয় ভোগ অর্পণ করবেন। পূজা শেষে আপনারা সেই কলা আর আঙুর ভোগ সেবন করবেন। বন্ধুরা, যদি আপনার বাড়িতে কোনো ব্যক্তি বহু দিন ধরে রোগ ব্যাধিতে ভোগেন তো মকর সংক্রান্তির দিন অভিজিৎ মুহূর্তে এই ফল প্রসাদ কলা আর আঙুর ওই ব্যক্তিকে খাইয়ে দিন। অনেক বেশি রোগ ব্যাধি থেকে মুক্তি পেয়ে যাবেন ওই ব্যক্তি। বন্ধুরা, এই দিন পিতৃপুরুষের আত্মার শান্তির জন্য তর্পণ করা হয় আর তর্পণ করবার সময় অবশ্যই একটি কলা অর্পণ করুন। সমস্ত প্রকারের পিতৃদোষ থেকে মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, এই মকর সংক্রান্তির দিন অবশ্যই এই জিনিসটি খাবেন। মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন। সেই চমৎকারী জিনিসটি হলো লবণ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। এই মকর সংক্রান্তির দিন অভিজিৎ মুহূর্তে আপনারা অল্প একটু লবণ হাতে নিয়ে খেয়ে নেবেন। এতে আপনার উপর মাতা লক্ষ্মী দেবীর অসীম কৃপা ও আশীর্বাদ থাকবে। ঘরে ধন সম্পদের অভাব কখনোই হবে না। কাজকর্ম, ব্যবসায় অধিক বেশি লাভবান হবেন। বন্ধুরা, মকর সংক্রান্তির দিন এই জিনিসটি গুপ্তভাবে যদি দান করতে পারেন তো আপনারা কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, এই উপায়টি করতে পারলে আপনি আপনার জীবনে সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। সাথে সাথে আপনার সকল মনের ইচ্ছা পূরণ হবে। স্বয়ং সূর্যদেব আপনাদের সকল মনস্কামনা পূরণ করবেন। বন্ধুরা, এটি এমন একটি উপায়, এই উপায় কখনোই বিফলে যায় না। এই উপায়টি করতে মাত্র আপনাদের 5টি 1 টাকার কয়েন লাগবে। এই 1 টাকার কয়েন দিয়ে আপনাদের মকর সংক্রান্তির দিন এই উপায়টি গুপ্তভাবে করতে হবে। অর্থাৎ গুপ্তভাবে মকর সংক্রান্তির দিন এই 1 টাকার কয়েন আপনাদের দান করে দিতে হবে। তো বন্ধুরা, আপনারা যখন মকর সংক্রান্তির দিন বাড়িতে তিল আর গুড়ের তৈরি নাড়ু বানাবেন তো সেই নাড়ুর মধ্যে এই 1 টাকার কয়েন লুকিয়ে রেখে দিতে হবে। বন্ধুরা, এইভাবে আপনারা 5টি নাড়ু বানাবেন আর 5টি নাড়ুর মধ্যে প্রত্যেকটিতে একটি করে 1 টাকার কয়েন রেখে দেবেন। বন্ধুরা, যাদের প্রয়োজন রয়েছে বা যে কোনো ব্রাহ্মণ মানুষকে আপনারা এই 1 টাকার কয়েন সমেত নাড়ু দান করবেন। বন্ধুরা, এই নাড়ু দান করার পর আপনাদের জীবনে যে সমস্যায় থাকুক না কেন সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। আর আপনার ব্যবসায় বা যে কোনো কাজে, গৃহকলশ, সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য রামবাণের মতো কাজ করবে এই উপায়। বন্ধুরা, এই উপায়টি বছরে মাত্র একদিনই করতে পারবেন আর সেই দিনটি হলো মকর সংক্রান্তির দিন। তাই আপনারা অবশ্যই মকর সংক্রান্তির দিন এই গুপ্ত উপায়টি একবার করে দেখুন। জীবনে লাভবান হবেনই হবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।